আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজার একটি মাছের রেসিপি নিয়ে আসছি, ফিশ স্ন্যাক্স। এই স্ন্যাক্সটি খুবই সহজে তৈরি করেছি এবং খেতে ভীষণ মজার হবে। এটা কিন্তু ফিশ কাটলেট না, এখানে সরাসরি মাছের পিস দিয়ে করেছি, তাই আমি পাঙ্গাস মাছ নিয়েছি যেহেতু কাটা নেই। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন, তবে পাঙ্গাস মাছ দিয়ে করলে সুবিধা, যেহেতু কাটা নেই, বাচ্চারাও খেতে পারবে সহজে। তো দেখতে পাচ্ছেন আমি এরকম পিস করে নিয়েছি। মাছটা বেশ বড় ছিল, তো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। সেখান থেকে কিছু পিস নিয়েছি, 300 গ্রামের মতো হবে, এবং এই পিসগুলোকে একটু ছোট ছোট করে, বেশি একটা ছোট না, এই যে এরকম করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এবারে মাছগুলোকে আমি মশলা দিয়ে মেরিনেট করে নিব। প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে হাতেই লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু হাতেই মেরিনেট করব। তো টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হাফ চা চামচে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এবং হাফ চামচের মতো দিব মরিচ গুঁড়ো। মরিচের গুঁড়িটা চাইলে কিছুটা বাড়িয়েও দিতে পারেন। তো এখানে কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, এবং দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা হাফ চামচের কিছুটা কম, এবং কিছুটা দিয়ে দিচ্ছি কাবাব মশলা। এখানে আমি কাবাব মশলা, বিরিয়ানি মশলা দুটোই ব্যবহার করেছি। আদা রসুন পেস্ট 1 চামচে দিয়েছি। এবারে হাফ লেবুর রস দিয়ে দিব। লেমন জুসটাকে চিপে চিপে আমি দিয়ে দিচ্ছি। এখানে সয়া সস ও টমেটো সস দিয়ে দিতে পারেন, তো আমার হাতের কাছে নেই, যেগুলো ছিল সেগুলো দিয়ে করে নিচ্ছি। এবং মশলাটা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করে দিতে পারেন। মোট কথা যে মশলার ফ্লেভার ভালো লাগে, আমার বিরিয়ানি এবং কাবাব মশলা ভালো লাগে, সেজন্য দিয়েছি। এবারে সব কিছুকে আমি মেরিনেট করে নিব, এবং মেরিনেট করার পরে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। চাইলে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন। 20 মিনিট অথবা আধা ঘন্টার মতো রাখলে আরও একটু ভালো হবে, মশলাটা সুন্দরভাবে ঢুকবে। তো যাই হোক, আমার তাড়া আছে, সেজন্য আমি 15 মিনিটের মতো রেখে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখানে গোলমরিচের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়ে দিচ্ছি। এই সুযোগে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এইখানে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখে দিয়েছি। বেসন, চালের আটা, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা কিছুটা পরিমাণে, এবং সব ধরনের মশলা পছন্দ মতো দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। এটার একটা ভিডিও আমার অলরেডি দেয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো সেজন্য কিন্তু আমার কাজটা খুবই সহজ হয়ে গিয়েছে, যেহেতু আগে থেকে রেডি করা। এখন জাস্ট আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। তো এখানে জাস্ট আমি একটি ডিম ভেঙে দিয়ে দিয়েছি, যে আর আদা রসুন বাটা যেহেতু মাছের মধ্যে দেওয়া আছে, সেজন্য শুধুমাত্র ডিমটা দিয়েছি। এবারে সব কিছুকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। তো বিট করতে কিছুটা প্রবলেম হচ্ছে, কিছুটা পানি দিলে সহজ হয়ে যাবে, সেজন্য আমি অল্প পরিমাণে কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিব ব্যাটারটা। তো যেহেতু ডিমটা দেওয়ার কারণে একটু আঠালো হয়, তো সামান্য কিছুটা পানি দিলে কিন্তু ব্যাটারটা সহজ হবে তৈরি করতে, সেই জন্যই দিয়েছি। নয়তো যে পরিমাণে নিয়েছিলাম একটা ডিমে যথেষ্ট। তো যাই হোক, এখন আমি খুব ভালোভাবে ব্যাটারটা একটু বিট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। যেহেতু কাঁটা চামচ নিয়েছি, সেজন্য তেমন একটা বোঝা যাচ্ছে না। তো আশা করছি দেখে বোঝার চেষ্টা করবেন। এখানে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব। তো আমার ব্রেড ক্রাম্বও লাগবে। চাইলে এখানে টোস্টটাও গুঁড়ো করে নিতে পারেন, মানে ড্রাই কেক যেটা আছে সেটাও গুঁড়ো করে নিতে পারেন। তো সাইডে একটা পেঁপড়া আছে, আমি খেয়াল করে নাই। তো এবারে কিন্তু আমার 15 মিনিটের মতো হয়ে গিয়েছে। তো এবারে আমি আবারও মাছগুলাকে একটু হাতে নেড়ে চেড়ে দিব। মশলা এবং পানিটা কিছুটা ছেড়ে এসেছে কিছুক্ষণ ঢেকে দেওয়ার কারণে। তো এবারে আরও কিছুক্ষণ আমি একটু জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি। আর সবগুলোকে আমি প্রথমে এভাবেই একটু ফ্রাই করে নিব, বেশি একটা ভাজবো না, জাস্ট যেন ভালোভাবে হয়ে যায়। যেহেতু মাছটা একটু ডুবো তেলে ভাজা হবে, তো সুন্দরভাবে সফট হয়ে যাবে, এবং খেতে কিন্তু এই জিনিসটা কিন্তু খেতে ভীষণ মজার মাশাআল্লাহ, এবং বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাবে। আর সারাদিনের ক্লান্তি শেষে এই যেহেতু এটা একটা হেলদি মাছ দিয়ে করা, তো
তো সেই জন্য ক্লান্তিটাও দূর হবে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সবগুলো মাছ দিয়ে এবারে আমি একটু ফ্রাই করে নিব। 1.5 থেকে 2 মিনিটের মতো একটু ফ্রাই করলেই কিন্তু ভেতর দিকেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং একটা সফট ফিলিংস থাকবে ভিতরে, খেতে ভালো লাগবে। তো আমি কিন্তু সবগুলোকে এভাবে ফ্রাই করে নেওয়ার পরে কিন্তু ব্যাটার দিয়ে এবং ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে ফ্রাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এবারে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি। তো কিছুটা মানে চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু কিছুটা সময় নিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ফ্রাই করলে হয়ে যাবে। তো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এবারে একটি স্টেনার দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি তেলটা ছড়িয়ে ছড়িয়ে। তো আমি দেখিয়ে দিব যে মাছটা কীরকম সফট হয়েছে। তো সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, বিশেষ করে রমজানে তো অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খুবই মজার এবং হেলদি। আমি আসলে খুবই তাড়াহুড়া করে ভিডিও করেছি, সেজন্য ভিডিওটা খুব ভালোভাবে শ্যুট করা হয়নি। দেখতেই পাচ্ছেন খুব সফট আছে মাছটা, বাট ভিতরে কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। খুব গরম, তাই ভালোভাবে ধরে দেখাতে পারলাম না। তো এবারে ব্যাটারটাকে আমি আরও একবার নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে একটা একটা করে মাছ দিয়ে একটা ফিশের যে পিস আছে দিয়ে এভাবে ডুবিয়ে সব দিক থেকে লাগিয়ে আমি ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিব। তো ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নেওয়ার পরে কিন্তু হাতে একটু ঝেড়ে ঝেড়ে চেপে চেপে এক্সট্রা যে গুঁড়োটা আছে সেটা ঝেড়ে দিব, তাহলে কিন্তু তেলে আর ছড়াবে না। আর আমার তেলটা ভাবতে পারেন যে এত ফেনা উঠলো কেন, আসলে আমার এই তেলটা কিন্তু আগের দিনের আমি আলুর চপ এবং ডিমের চপ বানিয়েছিলাম, সেখান থেকে বেশ কিছুটা তেল রয়ে গিয়েছিল। সেই তেলেই কিন্তু আজকের কাজটা করছি, সেই জন্যই এতটা ফেনা হয়ে গিয়েছে। আর এই ফেনাটার জন্য কিন্তু আমারও খুব একটু সমস্যা হয়েছে ফ্রাই করতে, দেখা যাচ্ছে না কিছু। তো যাই হোক, ফ্রাই কিন্তু হয়ে গিয়েছে, সুন্দরভাবেই ফ্রাই হয়েছে, ফেনা উঠলেও সমস্যা নেই। তো এবারে আমি অল্প অল্প করে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পারলেন সবগুলোকে এবারে আমি উঠিয়ে নিব একটা প্লেটে। আর আবারও বলছি, এই স্ন্যাক্সটা কিন্তু ভীষণ মজার, তো অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন, তাহলে কিন্তু আমার সব রেসিপি আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ভালো লাগলে লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন। তো দেখতেই পারলেন খুব সহজে কত দুর্দান্ত একটি ফিশ রেসিপি আমি করে ফেললাম। তো আশা করব ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।